नमस्कार बंधुरा चले एसेছি একটা নতুন ভিডিওর সাথে। দেখুন সকালে উঠে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে দিয়েছি। তারপরে দেখুন উনি কাজে চলে যাচ্ছেন। আসলে উঠেছি তো রাত থেকে, রুটি তরকারি করা হয়ে গেছে, তখন আপনাদের দেখাইনি। তো দেখুন এই যে গেটটা বন্ধ করলাম। এখন রুটি করছি পরে, মানে পিউর জন্য রুটি করছি। তারপরে গ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা, বড়দের প্রণাম। এখন দেখুন একটা নতুন শরবত বানাচ্ছি। এটা সাদা সাদা দেখা যাচ্ছে কেন বলুন তো, এটা একটা আলাদা শরবত, খুব পেট ঠান্ডা করে। আর দেখুন গাছে ফুল হয়েছে, বাইরে কিন্তু খুব রোদ, একটাই ফুলের গাছ। এখানে রান্না বসিয়ে দিয়েছি আমি। এই যে রান্না আগে করে নিতে হয় যেহেতু পিউ যাবে। আর এখানে বাসন কুসন আছে, এইখানে কটা বাসন গুছিয়ে রেখে দিচ্ছি। রান্নার পরে পরে আবার বাসন দরকার। এখন খাওয়া দাওয়ার পরে কিন্তু দেখাচ্ছি না, খাওয়া দাওয়ার সময় যেহেতু মেয়ে খায়, তো দেখুন নিজের জন্য একটু চা করছি, মেয়েও খাবে। আর রান্নাও করছি পাশে পাশে। এখানে বাকি এই যে কলমি শাকের আমার সবচেয়ে প্রিয়। তো যতই কষ্ট আমরা করি না কেন, এখানে বিছানা ঘরটা কেমন দেখুন মুছামুছি করতে চলে এসেছি। এত পরিশ্রম করেও জানা নেই ভগবান কি ফল দেবেন। স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম, এখনও এক বালতি রয়েছে। এক বালতি ধুয়ে দিয়েছি, আর এক বালতি আছে। ওইগুলো সেই গামছা সবসময় গাড়ির আওয়াজ, গামছা, টাওয়াল, হাতে মোছা কাপড়, টাওয়াল সব সেগুলোই ভিজানো আছে একটু। তো এইসব পরে একটু, তারপরে ওটাকে আবার ধুয়ে শুকাবো। যা গরম, একবার স্কুল থেকে এসে ঘরে কাজ করা যে কত গরমে মুশকিল। ভুবনেশ্বরে কিন্তু যা গরম পড়ে গেছে মানে বুঝতেই পারবেন না, প্রচুর গরম। আর আজকে কিন্তু প্রিয় আমার সাথে যায়নি, আমি তো যাইনি, দেখতেই পাচ্ছেন। আসলে ওর দিদি আছে তো, পড়াশোনা করছে, তো আজকে ওকে বারবার বলে বলে গেছি। আমি চলে যেতাম, কিন্তু না, সে এত বলেছে যে আমি তোর সাথে যাবো, তোর সাথে যাবো। কালকেও বলেছিল, তো আমি এখন তার পড়াশোনার জন্য আমার দেরি হলে চলবে, কিন্তু প্রিয় বারবার কালকেও বলেছে যায়নি বলে, আজকে বারবার কি চল চল করে। যাই হোক, সঙ্গে থাকুন বন্ধুরা। অনেক জামা কাপড় নিয়ে এসেছি, এগুলো আগে শুকনো করতে দিই, তারপরে বাথরুমে যেগুলো আছে আবার দেবো। সঙ্গে থাকুন। শুকনো জামা কাপড় তুলে এখানে গুছিয়ে নিয়েছি একটু, বাকিগুলো গুছিয়ে রেখে দিয়েছি। জামা কাপড় শুকনো দেওয়া হয়ে গেছে। এখন মেয়ে চান করতে যাবে, দিলে খাওয়া দাওয়া করব। তো এগুলো একটু ঘরে গুছিয়ে যে যার জায়গাতে রেখে দিই। আর সোফার কভার ধুয়েছিলাম, সেটাও লাগিয়ে দিয়েছি, সোফার কভারটা। চলে এসেছি, স্কুলে যাব। দেখুন দুধটা গরম বসিয়ে দিয়েছি, কেননা পিউ এসে খেয়ে তারপরে টিউশন যাবে। আর পাশে চাও করেছি। দেখুন এখন বাজে 4:30 বাজে, তো একটু চাও করে নিয়েছি। আর ফিল্টারে কাজ করতে এসেছিলো, তো ফিল্টারে ওটাও চেঞ্জ করে দিয়ে গেছে, ফিল্টারওয়ালা এসেছিলো। আর এখন একটু চা করেছি। দেখুন এখন স্কুলে যাব, তবুও মন হলো একটু চা খেতে, তো 3 জনের চা নিয়ে নিয়েছি। আর দুধ হরলিক্স করে এখনই রেখে যাব, কেননা পিউ এলে যাবে। কালকে কিন্তু এরপর দুধ হরলিক্স খেতে দেরি হয়ে গেছিলো, যেহেতু কালকে দুধটা একটু অসুবিধা হয়ে গেছিলো, মানে কেটে গেছিলো। তো তার জন্য আজকে ভাবলাম তাড়াতাড়ি দুধটা গরম করি। ঘর ঝাড়ুও দিয়ে দিয়েছি। দেখুন ঘর ঝাড়ু মারা হয়ে গেছে। এই যে আমাদের এখানে চা বসে আছে, অল্প অল্প নিয়েছি চা। আর যা গরম পড়েছে, গরমের মধ্যে আর কিছু করার নেই। আর দুপুরবেলা খাওয়ার সময় ভিডিওটা করতে পারিনি, যেহেতু ফোন চার্জে ছিল, প্রচুর পরিমাণে চার্জ যাচ্ছে ফোনে, কারণ সব সময় ভিডিও চলছে। তাহলে বুঝতেই পারছেন ফোনেরও আরাম নেই, নিজের যেমন আরাম নেই, ফোনেরও একটু আরাম নেই। তো যাই হোক, এখন একদম যাওয়ার টাইম হয়ে গেছে। একটু চাটা করেছি, অল্প অল্প নিয়েছি, খেয়ে তারপরে পিউকে আনতে যাবো। ততক্ষণে দুধও গরম হয়ে যাবে, গ্যাস কম করে রেখেছি। চলে আসুন বন্ধুরা। আর একটা বড় কাজ করেছি, ফিল্টারওয়ালা। ফিল্টার করার পরে আমি
অনেকগুলো ব্লাউজকে একটু সেলাই খুলেছি, যেহেতু একটু ফিটিং হচ্ছিল, তো ভাবলাম একটু খুলে রাখি। সুতির ব্লাউজ যেগুলো দেশ থেকে নিয়ে এসেছিলাম, আর এমনিতে সুতির ব্লাউজ, নতুন ব্লাউজ মানে ধোয়ার পরে কিন্তু একটু টাইট হয়ে যায়। হ্যাঁ, ওর জন্য আমি কিন্তু বসে বসে 4টে ব্লাউজের হাতা মানে হাতের কাছে একটু কোমরের কাছে একটু খুলেছি। তো কী কাজ, ভালো কাজ করেছি কি খারাপ কাজ, পয়সা বাঁচিয়েছি? আসলে তা না, ওইরকম ব্লাউজগুলো নিয়ে গিয়ে করাতে যখনই নিয়ে যাব করবো অনেকটা টাইম যাবে। তো যাই হোক, চা আমার ঠান্ডা হয়ে গেলো, কথা বক করে সঙ্গে থাকুন, তারপরে পিউকে আনতে যাবো। ছুটি হয়ে গেছে, কত সুন্দর বাইরে হাওয়া দিচ্ছে। এখন স্কুলের বাচ্চারা ছুটি হয়ে গেছে, যাচ্ছে, বেশ ভালো লাগছে। বাচ্চারা খেলা করছে মাঠে। দেখুন পিউকে নিয়ে আসছি। পিউ মুখটা শুকিয়ে গেছে, যেহেতু এত গরমে না, আর এত ঘন্টা বাইরে বাচ্চারা থাকে। পিউ দেখো, এখন গেলে আবার কিন্তু টিউশনও যাবে। পিউ 20 মিনিটের মধ্যে আবার টিউশন যাবে। পিউকে স্কুল থেকে নিয়ে এসেছি, তাড়াতাড়ি করে টিউশন যাবে। দেখুন আঙুর দিয়ে দিয়েছি ওকে, আর হরলিক্স দুধ দিচ্ছি। বাচ্চারা ফল খেতে চায় না। তো এখন দেখুন আমি কোথায় যাচ্ছি। এখন আবার তারকে টিউশনে দিয়ে তারপরে আবার চলে এলাম মুদিখানা দোকানের বাজার করতে। তো যতটুকু পারবো নিয়ে যাব, পরে নিয়ে নেব। তো এখানে মুদিখানার মার্কেটে এলাম। তো এখানে পাশে যে ডাক্তার দেখালাম, তো ওইখানে পায়ের ইয়েটা আমি দেখাবো বলে ভাবছিলাম, কিন্তু এত পরিমাণ লাইন। তো এখানে মুদিখানা দোকানে দেখুন বাজার কিনছি। এই যে এইখানে বাজার করছি। ওদেরও তো ক্যামেরা চলছে, তাও ভাবছিলাম করব না। চলে এসেছি বন্ধুরা, বাজার থেকে 2 ব্যাগ বাজার করে নিয়ে এলাম। আর বেশি করিনি, কালকে আবার করে নেব, কেননা আনতে পারবো না। তো দেখুন ওখানে আমার বাজার বসে আছে। মুদিখানা মার্কেট করলাম, বাকি যা যা লাগে পরে আনবো। আর মশলা তো আগেই এনে নিয়েছিলাম। তো এখন দেখুন চা নিয়েছি। এখন আবার একটু পরেই পিউকে যাব আনতে, 7:30 বেজে গেছে। তো পিউকে আবার টিউশন আনতে যাব, ওর জন্য আর ড্রেসটা চেঞ্জ করলাম না। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। দেখুন চা বিস্কিট নিয়ে নিয়েছি, আর মেয়েরা দুধ হরলিক্স খেয়েছে, দুধ হরলিক্স বিস্কিট। তো অল্প করে মুড়ি মাখিয়ে, মনে হয় মশলা মুড়ি করে মেজমে ওরা খেয়েছে। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, একটু আঙুরও খেয়েছে। পিউ কিন্তু টিউশন যাওয়ার সময় আইসক্রিমও খেয়ে গেছে। কালকে যে ইন্ডিয়া জিতেছিল, বড় আইসক্রিম এসেছিল, আছে ফ্রিজে, ওখান থেকে আইসক্রিমও খেয়ে গেছে, একটু আঙুর খেয়েছি, দুধ হরলিক্স খেয়েছে। তো যাই হোক, কীভাবে ঘেমে গেছি দেখুন, পুরো ঘেমে গেছি, মানে সারাদিন কাজ চলছে। তো এই মুহূর্তে চাটা একটু খাবো, চা খেয়ে আবার পিউকে আনতে যাব। 7:30 বাজে, আবার পিউকে আনতে যাব। তারপরে এসে জামা কাপড় চেঞ্জ করে তারপরে আবার ঘরের কাজ। বুঝতেই পারছেন মানুষের মানে কত কষ্ট হয়। এই যে গরম, মানে বলার মতো নেই। এই যে আলো জ্বলছে, আলোতে প্রথমে জঘন্য পরিমাণে গরম। তো আর মুদিখানা মার্কেটগুলো নিয়ে এসেছি, সেগুলো একটু গুছিয়ে রাখবো। চুলটাকে কি করে পুরো চুলটাকে গুছিয়ে একটা ক্লিপ লাগিয়ে দিয়েছি, এত গরম লাগছে। যাই হোক, একটু চা খাই, তারপরে আবার পিউকে আনতে যাবো। দেখুন পিউ টিউশন থেকে যাচ্ছে। এই যে পিউ পিঙ্ক কালারের ড্রেস পরেছে। মানে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, রাত দিন ছুটাছুটি করছি, ঘরের এত কাজ, এই গরমে কি যে পরিমাণে কষ্ট হচ্ছে জানি না। তো এই কষ্টর মূল্য কি পাবো কি না জানি না, শুধু করে যাচ্ছি। এইখানে আমি চেঞ্জ করতে এসেছিলাম, একটা কাপড় নিয়েছিলাম, ওইটা চেঞ্জ করার ছিল, তাই এখানে চলে এসেছি সেই চেঞ্জ করার জন্য। আর এখানে দেখুন লেগিংস দেখছিলাম, তো পিঙ্ক কালারের লেগিংস আমি নিলাম। খুব সুন্দর, এখানে একটু দাম লেগিংসটা, কিন্তু বেশ কোয়ালিটি একদম ভালো আর মোটা, বেশ সুন্দর। তো এখানে কিন্তু আমার চেঞ্জও করা ছিল না, এখানে শুধু নিলাম, বাকি দিকেও নিলাম। ওই জন্য বলছি আজকে সারাদিন কীভাবে আমি ছুটোছুটি করেছি মানে বলা যায় না। তো দেখুন এখানেও দেখছি। সবাই ভালো থাকুন। খুব সুন্দর লাগছে এখানে শাড়ি। তো দেখুন একদম লাইনে শাড়ি টাঙানো আছে, দেখতে কিন্তু সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ, আমি সুতোর শাড়ি নেব বলে কিন্তু এখানে এসেছিলাম। এই যে শাড়িগুলো আমাকেই দেখাচ্ছিল। তো তারপরে দেখুন চলে এলাম সবজি মার্কেটের দিকে, কিন্তু সবজির কাছে আমার কিছু কেনার নেই।
কিন্তু আমি মেথি শাক দেখছিলাম। আর আমাদের বাজারে কিন্তু আজকে সবজি ভেতরে বসতে দিয়েছে, মানে মুন্সিপালিটির গাড়ি এক একদিন পরিষ্কার করায়। তো দেখুন এখানে তরমুজ দেখুন পুরোটাই গাড়ি, কিন্তু ঘরে আঙুর আছে বলে আমি তরমুজ আনলাম না, আমাদের তো ফল এখানে সব দিন। তো দেখুন রাস্তার পাশে সেরকম সবজি বিক্রি করতে দিচ্ছে না, আজকে কিন্তু এগুলো ভেতরেও বসতে দিয়েছে। তো যাই হোক, সেইভাবে বুঝতে পারছে না তা বলে তো কত ছুটাছুটি করি, এত পরিশ্রমের দাম ভগবান জানে কী হবে। দেখুন মেথি শাকের কাছে এসেছি, আমার মেথি শাক খেতে খুব পছন্দ, কিন্তু মেথি শাক সাফ করতে কিন্তু অনেকটা টাইম লাগে। তো এখানে ধনেপাতাও নিয়ে নিলাম, তারপরে ঘরে চলে এলাম। আর এনার্জি নেই বন্ধুরা, একদম এনার্জি শরীরে শেষ, একদম শেষ। দেখে বুঝতেই পারছেন, খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, এখন মানে একদম শরীর আর চলছে না। আবার কালকে সেই একই, প্রত্যেক দিনেরই একই প্রবলেম, আর কিছু না। মানে বাচ্চাদেরও যেমন কষ্ট হচ্ছে, আমাদেরও দুজনের কষ্ট হচ্ছে। পিউকে দেখুন, পিউ পায়েল পরেছে বলে দাও, এই যে পায়েল পরেছে পিউ দেখুন, তাই তো। পায়েলটা এনেছিল আজকে টিউশন থেকে আসার সময়, বলছে আমি গেলে পায়েল করি। জানি না কেন এখন আবার ওর পায়েল করার মন হয়েছে। এই দেখুন মোবাইলটা নিয়েছে একটু, যাই হোক এখন তো আবার সেই সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে, ধোয়া মোছা সবই হয়ে গেছে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, শুভ